হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির 18 দিনের কালেকশন নিয়ে, বহুরূপী এই মুভির 91 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দরদ এই মুভির 53 দিনের কালেকশন নিয়ে, চালচিত্র এই মুভির 18 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো খাদান এই মুভির 18 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, খাদান এবং সন্তান রিলিজ হওয়ার পরে অনেকেই ভেবেছিল বহুরূপী ওয়াশ আউট হবে, কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে বহুরূপী শো চলছে এবং ইন্ডিয়াতেও মুভির কালেকশন ভালো আসছে, যার কারণে আমরা আশা করছি বহুরূপী আরও লং টাইম রান করবে। বহুরূপী অবশ্যই একটি ব্লকবাস্টার ফিল্ম, অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে মুভি লাইফ টাইম কালেকশন ভালো হতে যাচ্ছে। কথা বলবে পাশ্চিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাজলো 2 কোটি টাকা। লিড হলো মিথুন চক্রবর্তী স্যার। এই মুভি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। সন্তান অলরেডি ব্লকবাস্টার। মিথুন চক্রবর্তী স্যার এই ফিল্মটি আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছে। বড়দিনের উৎসবে সন্তান এসেছিল এবং সন্তান অলরেডি বক্স অফিসে রুল করছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় খাদানের সাথে সরাসরি ক্ল্যাশে এসেও সন্তান কিন্তু বক্স অফিসে মেসিভ এবং মেগা ব্লকবাস্টার কালেকশন করছে। অনেকেই ভাবছে সন্তান লাইফ টাইমে বক্স অফিসে 5 থেকে 5.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের 18 দিনে অল ইন্ডিয়া স্টেশন করেছে 18 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 4 কোটি 2 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন দেখবেন, আমরা আশা করছি মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করবে। বক্স অফিসে অলরেডি মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামিলি জনস অলরেডি এই মুভিকে সাপোর্ট করছে, যার কারণে আমরা খুবই আশাবাদী। আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে আরও ভালো আয় করতে পারে। এখন কথা বলবো বহুরূপী নিয়ে। বাচ্চারা 4 কোটি রুপি। লিড হলো আবির স্যার। এই মুভিটি নিজেদের 91 দিন কমপ্লিট করে নিয়েছে। আবির স্যার অভিনীত বহুরূপী অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। বহুরূপী এই বছরের মেগা ব্লকবাস্টারের পথে, কিন্তু এই রেকর্ডটি খুব দ্রুতই ব্রেক করতে যাচ্ছে, কারণ আপনারা জানেন অলরেডি খাদান কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করছে, যার কারণে আমরা আশা করছি বহুরূপীর থেকেও খাদানের আয় বেশি হবে। খাদান অলরেডি ব্লকবাস্টার, অলরেডি মুভিটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। যদি দর্শক সাপোর্ট করে অবশ্যই খাদান বহুরূপীর রেকর্ড ব্রেক করতে পারে। বহুরূপী নিজের 91 দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এমনি কালেকশন হলো 19 কোটি 10 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন দেখবেন আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলি জন সাপোর্ট করলে অবশ্যই বহুরূপী লাইফ টাইম একটি ব্লকবাস্টার কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হবে। আমরা আশা করছি বহুরূপী লাইফ টাইমে কমপক্ষে বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো দরদ দিয়ে। বাঁচলো 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিজেদের 53 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি অলরেডি ব্লকবাস্টার। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো মুভি করেছেন, কিন্তু তার দরদ সব কিছুতে ছাপিয়ে গিয়েছে। আমরা জানিয়ে দেয় এই মুভিতে সাকিব খান স্যারের অ্যাক্টিং স্কিল খুবই ভালো ছিল এবং যেই দর্শকরা দরদ দেখেছেন তারা কিন্তু সবাই সাকিব খান স্যারের অ্যাক্টিং নিয়ে খুবই প্রশংসা করেছেন। আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন ব্লকবাস্টার আসবে। ফ্যামিলি সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি রেকর্ড আয় করতে সক্ষম হবে। নিজেদের 53 দিনে দরদ বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ এই দুইটি কান্ট্রিতে দরদ চলছে। যদি সাকিব খান স্যারের মুভি এই দুইটি কান্ট্রিতে আরও লং টাইম রান করে তো অবশ্যই বক্স অফিসে মুভির কালেকশনও বেশি আসবে। আমরা আশা করছি দরদ বাংলাদেশ এবং ইউএসএ এই দুইটি কান্ট্রিতে কমপক্ষে 100 দিন রান করবে। নিজেদের 46 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া এই দুইটি কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করতে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় মুভিটি 2 সপ্তাহের মধ্যে এই দুইটি কান্ট্রি থেকে ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে বিগত বছরগুলিতে অস্ট্রেলিয়াতে বাংলাদেশের মুভি 100 দিনও রান করেছে। নিজের 53 দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 25 কোটি 48 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না দেখেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি অলরেডি ব্লকবাস্টার। দর্শকরা সাপোর্ট করলে মুভি লাইফ টাইম কালেকশন আরও বেশি আসতে পারে। অনেকেই ভেবেছিল দরদ হয়তো কম টাকা আয় করবে, অনেকেই ভেবেছিল দরদ হয়তো খুবই তাড়াতাড়ি ওয়াশ আউট হয়ে যাবে, কারণ আপনারা জানেন মুভিটি বাজে মার্কেটিংয়ের শিকার হয়েছে, বাজে পাইরেসির শিকার হয়েছে, কিন্তু তারপরেও মুভিটি মুখ থুবড়ে পড়েনি। মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হয়েছে এবং দর্শকরা সাপোর্ট করলে
ব্লকবাস্টারও হবে। দরদ এখনও ইন্ডিয়াতে রিলিজ হওয়া বাকি রয়েছে। আমরা অধীর আগ্রহে বসে রয়েছি, খুবই দ্রুত মুভিকে ইন্ডিয়াতে রিলিজ করা হবে এবং ইন্ডিয়ান মার্কেট থেকে দরদ কমপক্ষে একটি ব্লকবাস্টার কালেকশন করে নেবে। কথা বলবো চালচিত্র নিয়ে, বাজলো 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন অপূর্ব স্যার, এই মুভিটি নিজের 18 দিন কমপ্লিট করে নিয়েছে। চালচিত্র অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। আপনি জানিয়ে দিই, অপূর্ব স্যার অভিনীত চালচিত্র, এটি তার প্রথম কলকাতার ফিল্ম ছিল। আপনারা জানেন ইন্ডিয়ান বাংলা ফিল্ম হিসেবে এই মুভিটিকে তিনি ডেবিউ করেছিলেন এবং দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। আমরা যেরকম আশা করেছিলাম চালচিত্রর আয় এর চেয়ে বেশি হয়েছে এবং লাইফ টাইমে মুভিটি আরও বেশি আয় করার সম্ভাবনা রয়েছে। অবশ্যই দর্শক সাপোর্ট না করলে কোনো ফিল্ম ভালো কালেকশন করে না। অপূর্ব স্যারের ভালো ফ্যান বেস, ভালো জনপ্রিয়তা বাংলাদেশে রয়েছে। আমরা আশা করছি খুবই দ্রুত এটিকে বাংলাদেশে রিলিজ করা হবে, বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। নিজের 18 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 92 লক্ষ রুপি। মুভিটি খুবই তাড়াতাড়ি 1 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা জানেন চালচিত্র খুবই পজিটিভ রিভিউ পেয়েছে, যার কারণে আমরা আশাবাদী যে লাইফ টাইমে মুভির কালেকশন অনেক ভালো আসবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইম মুভিটি ভালো কালেকশন করবে এবং যদি চালচিত্র বাংলাদেশে রিলিজ হয়, বাংলাদেশে অপূর্ব স্যারের যেরকম ফ্যান বেস রয়েছে, আমরা আশা করছি বাংলাদেশ থেকেও তার এই মুভিটি কমপক্ষে 50 থেকে 75 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পারবে। কথা বলবো খাদান নিয়ে, বাজলো 7 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার, জিউশন গুপ্ত শর্মা 18 দিন কমপ্লিট করে নিয়েছে। খাদান কিন্তু অলরেডি বক্স অফিসে রুল করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে খাদানের লাইফ টাইম কালেকশন আরও ভালো হতে যাচ্ছে। অনেকে ভেবেছিল খাদান হয়তো লাইফ টাইমে ভালো কালেকশন করবে না, কিন্তু অলরেডি বক্স অফিসে মুভিটি একটি ভালো কালেকশন করেছে এবং মুভিটি অলরেডি 13 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। আপনি জানিয়ে দেয় খাদান বর্তমানে যেরকম কালেকশন করছে, যদি মুভিটি লং টাইম রান করে অবশ্যই মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে 20 থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অনেকেই অনেক জায়গায়, অনেক সোশ্যাল মিডিয়া হোক, অনেক ইউটিউব চ্যানেল বা যারা নিউজ করেন, সবাই দেখছি খাদানের কালেকশনটি একটু বাড়িয়ে বাড়িয়ে বলছেন, কিন্তু আপনি জানিয়ে দেয় অলরেডি দেব স্যার কিন্তু এই মুভির আপডেট ডে বাই ডে আপডেট করছে তার ফেসবুক পেজে। অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন যে খাদান ডে বাই ডে কত টাকা আয় করছে। নিজের 18 দিনে অল ইন্ডিয়া গ্রোস করেছে 45 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 13 কোটি 77 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি অলরেডি ব্লকবাস্টার। দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। সুপারস্টার দেব স্যার বিগত বছরগুলিতে ভালো মুভি দিয়েছেন, তার কাজ খুবই ভালো হয়েছে। আপনারা জানেন এই বছর খাদানের মতো ব্লকবাস্টার ফিল্ম আসলো, 2024-এ বহুরূপীর মতো ব্লকবাস্টার ফিল্ম আসলো। এর আগে ওয়েস্ট বেঙ্গল কখনোই এই ইন্ডাস্ট্রিটি একসাথে এত বড় 2টি ব্লকবাস্টার মুভি দেখেনি। এটি প্রথমবার যেখানে বহুরূপী প্রায় 20 কোটি রুপি প্লাস বিজনেস করেই ফেলেছে, সেখানে খাদানও লাইফ টাইমে 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে যাচ্ছে। খাদান কেমন লাগলো? সন্তান, বহুরূপী, দরদ এবং চালচিত্র, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি? কোন মুভিটি ব্লকবাস্টার এবং কোন মুভিটি আপনাদের পছন্দ হয়নি? কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।